নমস্কার বন্ধুরা, মাঝরাতে সাসপেন্স সামথিং ক্লাসিক সেগমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প অপর মহন্তের লেখা ষষ্ঠী জল। গল্পে গল্পকথকের ভূমিকায় দেব, আশুর মার ভূমিকায় সৌমিলি, আশুর বাবার ভূমিকায় অনির্বাণ ও দোকানদারের ভূমিকায় শাগ্নি। শুরু হচ্ছে ষষ্ঠী জল। পুজো শুরু হতে আর দুদিন বাকি। আশু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের বাগানের কলা গাছের ছাউনিটার দিকে। ও প্রায় ওই দিকে তাকিয়ে কি যে ভাবে তা উদ্ধার করা স্বয়ং ভগবানেরও সাধ্য নেই। এর জন্য পাড়ায় অনেকেই ওকে ভবগোপাল বলে ডাকে। আশুর একটা বোন আছে, রানী, ক্লাস 2তে পড়ে। ওর মা বিনা পানি। ওর মায়ের নামের সাথেই মিল করে ওর বোনের নাম দেওয়া হয়েছে। আশুদের আর্থিক অবস্থা ভালো নয়। ওর বাবার চৌরঙ্গি স্ট্রিটে একটা ছোট জামা কাপড়ের দোকান আছে, আর ওর মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে। ওখান থেকে যা টাকা আসে তা দিয়ে ওদের কোনো রকমের সংসার চলে। ওর বাবার চারিদিকে ধার। ভেবেছে পুজোয় বিক্রি করে যা উপার্জন হবে তা দিয়েই অল্প কিছু ধার মেটাবে। আশু, শুনে যা, বাবা ডাকছে। আশু বিছানা থেকে নেমে পাশের ঘরে গেল। আশু, তাড়াতাড়ি তৈরি হয়ে নে বাবা, পুজো তো এসেই গেল। একটু হাট থেকে ঘুরে আসি, দেখি অল্প কিছু জামা কাপড় যদি নিয়ে আসতে পারি। আশু তৈরি হতে বেশি সময় নিল না। ওই প্রথমবার বাবার সাথে হাটে যাচ্ছে, মানে আজ ওর প্রথম হাট দেখা। প্রতিবার আজকের মতোই ওর মাই যায়। মায়ের মাথার ব্যথাটা বড্ড বেড়েছে বলে আশু যাচ্ছে। ওদের বাড়ি থেকে হাট প্রায় 1 ঘন্টার পথ। দুবার বাস পাল্টাতে হয়। হাটে পৌঁছে আশু দেখে সে এক তাজ্জব দৃশ্য। চারিপাশে সারি সারি দোকান আর দলে দলে লোক। নানা রঙের জামা কাপড়ে দোকানগুলো ঠাসা। এত মানুষ যেন মানুষের বন্যা বয়ে চলেছে। যেন মনে হচ্ছে পৃথিবীর সবাই এক জায়গায় জোট বেঁধেছে। নানান লোকের নানান গল্প টানে আসছে আশু। কোথা থেকে যেন একটা হিন্দি ছবির গান ভেসে আসছে। প্রথম 3টে দোকান পেরিয়ে পরের দোকানটায় আশুরা ঢুকল। এখানকার সব দোকানগুলোই যেন একটা মাঝারি ঘরকে দুভাগে ভাগ করে যেরকম দেখতে লাগে সেরকম বলা যেতে পারে। আশুরা যে দোকানে ঢুকল তার নাম শ্যামল জিআর স্টোর। জিআর এর অর্থ হলো গার্মেন্ট। দোকানের সামনে একটা 50 বছরের পুরনো লোহার জং ধরা টেবিল রয়েছে। সেখানে গিয়ে আশু বসল, আর ওর বাবা গেল ভেতরে কথা বলতে। আশু যেখানে বসে আছে সেখান থেকে প্রায় 10-12 হাত দূরে দুটো লোকের ঝগড়া বেঁধেছে। আর ঝগড়া দেখতে তো সবারই ভালো লাগে, তাই আশুই বা বাদ যাবে কেন? কিন্তু ঝগড়াটা কি নিয়ে তা অবশ্য জানা যায়। ঠিক 1/2 ঘন্টা পর আশুর বাবা 2 হাতে 2 গোছা জামা নিয়ে বেরিয়ে এলো। আশুরা আবার হাঁটা শুরু করলো সামনের দিকে। রাস্তার ধারে ধারে প্রায় বাসের মতো কত বড় বড় গাড়ি। ওইগুলো বোধহয় বড় বড় শপিং মলের গাড়ি। আশুরা হেঁটেই চলেছে, কখনো ওই দোকান কখনো সেই দোকান। অনেকক্ষণ হাঁটার পর আশু দেখে একটা দোকানের সামনে অনেক লোক জমা হয়েছে। আশু প্রথমে ভাবলো কোনো অঘটন ঘটেছে। অবশ্য ওর জায়গায় যে কেউ থাকলে তাই বলবে। একটু এগোতেই ওরা ভিড়ের কারণটা জানতে পারে। আসলে হয়েছেটা কি, যে দোকানের সামনে এত ভিড় সেই দোকানে প্রতিটা জামার গুছো 50% ছাড়ে বিক্রি হচ্ছে। আশুর বাবা প্রথমে ভাবলো ঠুকবে, কিন্তু যা ভিড় তাতে 1 সেকেন্ডও দাঁড়ালে ওরা দুজনেই পিষে যায়। একটু এগিয়ে আশুরা আরেকটা দোকানে ঢুকল। আশুর বাবা দোকানের মালিকের সাথে কথা বলছে। মালিকের নাম নগেন চন্দ্র কুমার।
এনার নাম আশু আগে শুনেছে। এনার থেকেই আশুর বাবা বেশিরভাগ জিনিস নেয়। আশু যেখানে বসে আছে তার পেছনে আরেকটা ঘর, সেটা বোধ হয় গোডাউন। মালিক গোডাউন থেকে একটা ছেলেকে ডেকে দুগোছা জামা নিয়ে আসতে বলল। যেখানে মালিকটা বসে তার পেছন দিকে একটা তাকে প্রায় 25-30টা ডায়েরি সাজানো। ওইগুলো বোধহয় পুরনো পুরনো হিসেবের ডায়েরি। মালিক নগেন কুমার আশুর বাবাকে জামার গুছোগুলো দিয়ে বলল, হরেন, তোমার মোট 1200 টাকা হয়েছে। আশুর বাবা মালিককে 500 টাকা দিয়ে বলল, নগেনদা, আপনি এই টাকাটা নিন, বাকি টাকা আমি পুজোর বিক্রির পর দিয়ে দেব। না বাপু, ওই ধারটার চলবে না, বলল নগেন কুমার। দেখুন না নগেনদা, যদি হয় আমি আপনাকে পুজোর পর বাকি টাকাটা দিয়ে দেব। আপনি তো আমাকে চেনেন, বলুন। সে বাপু তুমি চেনা হও বা অচেনা, ওই ধার আর চলবে না। তাতে তুমি মাল নিলে নাও বা ছেড়ে দাও। আজ যেন চেনা লোক অচেনা হয়ে গেল। আশু যেন আর দেখতে পাচ্ছে না। শেষে আশুর বাবা নগেনবাবুর পা অব্দি ধরতে গেল, কিন্তু কাকুতি মিনতি করেও কোনো কিছু লাভ হলো না। আশুরা দুটো গুছোর মধ্যে এক গুছো নিয়ে বেরিয়ে এলো। আশুর খুব খিদে পেয়েছিল, কিন্তু কি করে বলবে? ওর বাবার কাছে বাড়ি ফেরার মতো টাকা ছাড়া আর 1 টাকাও ছিল না। আশু হাতে দুগোছো আর হরেন হাতে দুগোছো জামা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা বেজে গেল। পৌঁছে আশু হন্তদন্ত করে ওর টিউশনের ব্যাগটা নিয়ে গালে দুটো চাল ভাজা পুড়ে বেরিয়ে পড়ল। এত হন্তদন্ত করার কারণ হলো আজ আশু 15 মিনিট লেট। ক্লাস শুরু হয় 4:45টায় আর যেতে লাগে 20 মিনিট। আজ ওর পুজোর আগের শেষ ক্লাস। রাস্তা আজ টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে। আশুদের পাড়ায় সব থেকে বড় পুজো হয় অচিন সরণিতে। আশুর ঘড়িতে চোখ পড়তেই দেখে 5টা বেজে 10 মিনিট। এখনো 10 মিনিটের পথ। প্রায় সব দোকানই পুজোর জন্য পরিষ্কার করা হচ্ছে। বড় বড় শপিং মলগুলো আলো দিয়ে রঙিন হয়ে উঠেছে। কি সুন্দর সাজিয়েছে। প্যান্ডেল প্রায় তৈরি হয়ে এসেছে। এবার শুধু ঠাকুর আসার অপেক্ষা। আজ ষষ্ঠীর সকাল। এই কদিনে আশুর বাবার দোকানে তেমন কিছু বিক্রি হয়। আজই ওদের আসল ব্যবসা। প্রতিবারের মতো এবারেও আশু, ওর বোন আর মা চৌরঙ্গি স্ট্রিটে আশুর বাবার দোকানে গেছে ভিড়ের সময় সাহায্য করার জন্য। বাজারের পাশেই ওদের দোকান, আর বাজারের ওই ধারে সিটি শপিং মল। এখন ঘড়িতে 5টা বাজে। আশু, সন্ধে তো হয়েই এলো। এই জামাগুলো দিয়ে সামনেটা সাজাতো। আশু এক এক করে জামা নিয়ে দড়িতে ঝুলিয়ে দিল। আশু দেখলো যত সন্ধে হয়ে আসছে তত যেন শপিং মলটা সৌন্দর্য ফুটছে। শপিং মলের গেটটাকে সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। নানা রকম রঙিন আলোয় শপিং মলটা ঝিকঝিক করছে। ঘড়ির কাঁটা এখন 7:30। এবারই আস্তে আস্তে লোকের ভিড় বাড়বে। আশুর বাবা দোকানের ভেতরটা একটু একটু গোছাচ্ছে। আশুর খুব ইচ্ছে করছিল ওদের দোকানটা ওই শপিং মলটার মতো সাজানো। মলের দুধারে একটা সুন্দর লাঠির মতন জিনিসে কত জামা কাপড় সাজানো। আশু একটা লাঠি নিয়ে দোকানের একধারে ভালো করে ঝুলিয়ে অনেক কটা জামা সাজিয়ে দিল। এখন ঘড়িতে 8টা ছুঁই। একটাও খদ্দের নেই। খদ্দের নেই মানে এই নয় যে রাস্তায় একটাও মানুষ নেই। ষষ্ঠীর দিন আর রাস্তায় ভিড় হবে না। আসলে পুরো ভিড়টাই ওই শপিং মল কেড়ে নিয়েছে। আজ সিটি মলের সামনে দলে দলে লোক। সত্যি বলতে আজ কারোরই আশুদের মতো দোকানে ঢুকতে ইচ্ছে করছে না। রাস্তায় প্রায় সবারই হাতে একটা দুটো করে সিটি শপিং মলের ব্যাগ। নানা লোক ওদের দোকানের সামনে দিয়ে 2-3 ব্যাগ জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে। কেউ ফিরেও তাকাচ্ছে না ওদের দিকে।
আশুরা একভাবে বসে আছে দোকানের ভেতরে আর দেখে যাচ্ছে দলে দলে লোক আসছে আর ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে। কারোর যেন চোখেই পড়ছে না আশুদের দোকানটা। হাত যেন ওই বড় শপিং মলটার কাছে ওদের দোকানটা খুবই ছোট হয়ে গেছে। আশুর বাবা মুখ ভারী করে বসে আছে। আশু বেরিয়ে দেখল লোকের ভিড় যেন আর কমে না। আশুর কানে এলো লোকে বলে বলে যাচ্ছে, চল চল সিটি মল থেকে ঘুরে আসি চল। কেউ একবারও ওদের দোকানের নাম পর্যন্ত করল না। ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেল। সারা সন্ধে আশুর দোকানে 1 টাকারও বিক্রি হয়নি। আশুর মায়ের মুখ হালকা হালকা কাঁদো কাঁদো হয়ে এসেছে। ষষ্ঠীর দিনেও চোখে জল। আশুর চোখ থেকে জল বেরিয়ে এলো। এতক্ষণ শুনছিলেন অভ্র মহান্তের লেখা ষষ্ঠী জল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।